আসসালামু আলাইকুম। আমরা আজকে Pinterest নিয়ে একেবারে বেসিক একটা ধারণা দিব আপনাদের। যারা ইচ্ছা করছেন অ্যাকাউন্ট করবেন বা যারা Pinterest নিয়ে কাজ করতে ইচ্ছুক, কিছু নিউ স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছেন এটার উপর ভিডিও দেওয়ার জন্য। তাই আমি আপনাদের জাস্ট বেসিকটা দিচ্ছি। ঠিক আছে? Pinterest এ অ্যাকচুয়ালি আমি জাস্ট নাও একটা অ্যাকাউন্ট করছি। ঠিক আছে? তো অ্যাকাউন্টটা আমি দেখাবো যে আমি লগইন করছি, আর এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার, আপনারা যেহেতু কাজ করবেন, তাই না? হোয়াট ইজ প্রিন্টারেস্ট? এক নাম্বার, প্রিন্টারেস্ট হচ্ছে হাই অর্গানিক রিচ, ফ্রি ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, বুস্ট টু ইউর ওয়েবসাইট। ঠিক আছে? কোয়ালিটি এক নাম্বার। তারপর হচ্ছে অর্থাৎ আপনার ওয়েবসাইটে পাবলিক নিয়ে আসা, পছন্দ করা ওদেরকে। আমি একবার সহজ করে বলি, বুস্ট টু ইউর ওয়েব বিজনেস মানে বিজনেসকে বুস্ট করা। বুস্ট তো বুঝেন, বিভিন্ন পাবলিকের কাছে দ্রুত পৌঁছায় দেওয়া। ওকে, দেখেন প্রিন্টারেস্ট কি, এটার উত্তর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, তারপরে আপনার ওই যে টুইটার, ইউটিউব, ঠিক আছে, লিঙ্কডইন, এই যে জিনিসগুলি আছে না, এইগুলির মতনই আরেকটা জিনিস, এক কথায় শেষ। যেমন ফেসবুক, প্রিন্টারেস্ট আলাদা আরেকটা ফেসবুক, সোজা কথা। ওকে, প্রিন্টারেস্ট দিয়ে কি করা যায়? সার্চ করা যায়, ডিসকভার, বিভিন্ন ধরনের ভালো ভালো ইমেজ পাওয়া যায়, ডিজাইন পাওয়া যায়, ক্লায়েন্টরা খোঁজে, ক্রিয়েট করতে পারেন। আপনি ইমেজ ক্রিয়েট করে সেগুলি পোস্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের লিঙ্ক আছে না, আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক সেভ করে দিতে পারবেন পাবলিকে, যাতে দেখে বুঝে। পাবলিকে সারা পৃথিবীতে পাবলিকের কত সুন্দর সুন্দর ডিজাইনের দরকার পড়ে না? তো প্রিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেটা বলতে পারেন আমেরিকার উদ্ভাবক। আমেরিকা একটা অ্যাপস, বাজারে বাজারে চলে, আমেরিকায় অনেক পপুলার এটা। আমাদের বাংলাদেশে তেমন পপুলার না হইলেও আপনি বাংলাদেশে বসে আমেরিকাতে কাজ করতে পারবেন। মানে কি? মানেটা হচ্ছে আপনি চাইলে আমেরিকার ক্লায়েন্টদের জন্য এটা সুন্দর সুন্দর ডিজাইন বানাই দিতে পারবেন সোজা বাংলায়। হ্যাঁ, এখানে ঘুরায় ফেসা কিছু করার নাই। এটা একটা ফেসবুক ধরেন, এই ফেসবুকের মতো একটা আমেরিকার লোকেরা সফটওয়্যার বানায় রাস্তাঘাটে, সমস্যা নাই। ওরা বানাইছে, ওটা পপুলারিটি পেয়ে গেছে আমেরিকায়। তারা দেখছে যে প্রিন্টারেস্টের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়, ডিজাইন, কোয়ালিটি, বিভিন্ন ধরনের, যদিও সিম্পল কিন্তু ওরা ওইটা অনেক মূল্য দেয়। তো আপনি যদি ওরকম একটা প্রোফাইল ফেসবুকের মতো প্রিন্টারেস্ট দিয়ে বানাইয়া ওইখানে ছবি টবি, কোয়ালিটি, বিভিন্ন ছবি নিয়ে আসেন, বা কোনো জায়গা থেকে কালেকশন করে ওইখানে রাখেন, বা আপনার প্রিন্টারেস্টে ওইখানে গিয়ে যদি কোনো লিঙ্ক দিয়া দেন যে বলে আপনি এগুলি পারেন, তাহলে আপনার অনেক কদর আছে। কদর বুঝছেন? আপনাকে বলবে যে ভাই, তুমি তো ভালোই ডিজাইন পারো, তুমি এক কাম করো, আমার এই ডিজাইনটা বানাই দাও, এই যে দিলাম, দেখো তোমার প্রিন্টারেস্টে এখানে দেওয়া আছে, এই যে তোমার না, তুমি যেটা দিছো এই ডিজাইনটা আমার লাগবো। ঠিক আছে? তখন আপনার সাথে যা হওয়ার হবে। টাকা পয়সার তো দরকার আছে, তাই না? টাকা পয়সা তো ইনকাম করতে হবে। ঠিক আছে? তো প্রিন্টারেস্ট দিয়ে বিভিন্ন কাজ করতে পারেন, বিভিন্ন জায়গায় ফাইবার টাইবার, বিভিন্ন জায়গায় আপনি অ্যাকাউন্ট কইরা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কইরা বাস শুরু করে দেন। হোয়াই প্রিন্টারেস্ট? কেন প্রিন্টারেস্ট? এটা ছাড়া আরো কত 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 কিছু আছে। কেন আমরা প্রিন্টারেস্ট করব? ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, ওগুলি কেন করি না? কারণ হচ্ছে প্রিন্টারেস্ট হচ্ছে সাইলেন্ট মোডে কাজ করে। হ্যাঁ, চুপচাপ পড়ে রয়েছে, কোনো ই নাই। আপনি চাইলে এটা কাজ করতে পারেন, করলে মজা আছে, করে দেখেন। ফেসবুক যেমন সারা দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় যাচ্ছে, কিন্তু প্রিন্টারেস্টটা কিন্তু অনেকে জানে না, বুঝছেন? এটা হলো আপনাদের একটা গোপন কথা। কিন্তু এটা ইন্টারেস্ট আছে আমেরিকায়, তো আপনি বাংলাদেশে অনেকেই জানেন, এটা নামই শুনে নেই। ঠিক আছে? ওরাও ফ্রিল্যান্সিং করতেছে কিন্তু এটা নিয়ে ভাবেই না, বা এটা নিয়ে টেনশনই করে না, মানে এই ধরনের হয় নাই। কিন্তু আপনি যদি এটাতে ভালো কিছু করতে পারেন না, আমেরিকা আপনাকে সাপোর্ট দিবে, সোজা কথা। এটা অনেকে, বেশিরভাগ মহিলারা ইউজ করে এটা, বাস্তবতা যেটা। অনেক মহিলারা এটা ইউজ করে। হাই ব্রাউজার টু বায়ার রেশিও, ইটস এ রিয়েলি, মানে অনেক 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 ভালো জিনিস। গ্লোসারির মতন একটা জিনিস মনে করেন, সাপোজ এরকমই একটা জিনিস এটা। হ্যাঁ, তো আপনার ফেসবুকে, টুইটার, বিভিন্ন জায়গায় যেমন এই যে পিন ইন্টারেস্ট, একটা পিন আপনার বোর্ডে লাগাইছেন, এখানে ঝুলায় রাখছেন কিছু জিনিস। কল্পনা করেন সাদা একটা বোর্ড, এটার পিন দিয়া ঝুলায় রাখছেন। ঠিক আছে? কি ঝুলাইছেন? ভিডিও, পিকচার, বিভিন্ন ধরনের ব্রুশার, ফ্লায়ার,
তার মানে কি আপনার কোয়ালিটি, আপনার ভালো ডিজাইন আছে, আপনি পিন করে রাখবেন, সারা পৃথিবীর মানুষে দেখবে, সোজা বাংলা যেটা, হ্যাঁ, আপনার কাছ থেকে কিনা নিবে। ওকে, যেমন পিন। রিপিন মানে কি, ধরেন পিন হলো আপনি রাখলেন, রিপিন মানে হলো অন্য কোনো ওয়েবসাইট থেকে একটা ইমেজ যদি আপনি ওইখান থেকে ডাউনলোড করে বা কিনাই না আপনার প্রোফাইলে বা আপনার বোর্ডে রাখেন, এটা আপনার। আবার বলছি, অন্য অন্য কোনো ওয়েবসাইট বা অন্য আরেকজনের জিনিস ডাউনলোড বা তারা টাকা দিয়ে কিনাই না, আপনি যদি আপনার বোর্ডে সাজায় রাখেন, এটা আপনার। ঠিক আছে, এটা পাবলিকে দেখে আপনার মনে করবো ওদের পছন্দ হলে আপনি নিবেন। সোজা কথা, যেমন আপনি একটা জিনিস কিনলেন, ঠিক আছে, কিনা দোকানদারের কাছে দিলেন, বা আপনি কিনা আরেকজনকে দিলেন বিক্রি করার জন্য, আপনার জিনিস আপনি বিক্রি করেন না, আপনি আরেকজনকে দিয়ে বিক্রি করাবেন, এটা হচ্ছে রিপিন। ওকে, দেখেন, পিন বুঝলাম আপনার জিনিস আপনি রাখছেন, এটা পিন। রিপিন আরেকজনের ইমেজকে আপনি মডিফাই করে এখানে রাখছেন, রিপিন। সোজা কথা, পিনার, যে পিনার যে মানে পিন করে রাখে তাকে পিনার বলা হয়। ঠিক আছে, দেখেন, পিন, রিপিন, পিনার, এই ওয়ার্ডগুলো আপনাদের লাগবে সামনে দিয়ে। হ্যাঁ, পিন বোর্ড, পিন বোর্ড মানে সাদা বোর্ডে পিন করে রাখবেন। পিন মানে বললামই তো, পিন মানে কি, পিন করে রাখা। রিপিন মানে আরেকজনের ইমেজ আনা। পিনার মানে যার যার ইমেজ তাকে পিনার বলা হয়। আর পিন বোর্ড মানে বোর্ডের মধ্যে রাখা, সোজা হিসাব। ওকে, পিন, রিপিন, পিনার, পিন বোর্ড এন্ড পিন কোড। একটা পিন কোড আছে, বার মতন পিন কোড আছে, সেই কোডটা দিলে আরেকজনের ইমেজটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এগুলো আমরা সবকিছুই শিখবো এবং জানবো। ঠিক আছে, তো এখন বাস্তবে এটা তো বুঝলাম যে আপনার একটা বড় সাইনবোর্ড আছে সাদা, এখানে একটা করে পিন 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 দিয়ে দিয়া ডিজাইন করে আইনা ইমেজগুলো এখানে রাখবেন। রাখলে আপনি একটা একটা করে, দুইটা তিনটা করে পোস্ট করেন, সারেন, দেখেন, ক্লায়েন্টে দেখেন পছন্দ হয় কিনা, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এটা অ্যাকাউন্ট করবেন। একেবারে সিম্পল জিনিস, কোনো কঠিন কোনো কিছু না, একেবারে নর্মাল। আপনারা এটা এখানে অ্যাকাউন্ট করার কোনো ব্যাপারই না, এটাতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। সাপোজ ধরেন এখানে আমি জাস্ট নাও আমি করলাম এটা, এই যে কয়েকদিন আগে জাস্ট না, এটা নতুন একবারে, ওই যে প্রোফাইল মোহাম্মদ একে দিয়ে করলাম এটা। ঠিক আছে, আমার ইমেল দিয়ে করলাম, শেয়ার, এডিট প্রোফাইল করতে পারি, কিছু নাই, জাস্ট মাত্র করলাম এটা। ঠিক আছে, এখন দেখেন এই হোম পেজে, প্রথম হলো হোম পেজ। আমি যখন হোম পেজে ক্লিক করব, ঠিক আছে, হোম পেজে আপনার এখানে দেখবেন এই হলো মার্কেট, ওই যে বলছি না পিন করে। দেখেন ইমেজগুলো অনেক সুন্দর না, দেখেন তো ইমেজটা কত সুন্দর, এই যে, ঠিক আছে, এই যে এই ইমেজটা, তারপরে এই যে ইমেজগুলো অনেক কোয়ালিটি সম্পর্ক ইমেজ। ঠিক আছে, আপনি এইখানে আরো বিভিন্ন ওয়েবসাইট থেকে, সারা বিভিন্ন জায়গা থেকে, অথবা নিজে ডিজাইন করে এই যে এই ইমেজগুলি যদি আপনি এখানে সাজায় রাখতে পারেন, কপাল ভালো থাকলে আপনার কারো যদি পছন্দ হয়, তো আপনার অ্যাকাউন্ট থেকে ও যদি নিয়ে নেয়, অবশ্যই এমনি নিবে না, ফ্রিতে নিবে না, আপনাকে টাকা দিয়ে নিবে, কারণ আপনার অনুমতি ছাড়া এটা হবে না। ঠিক আছে, এটা লাগবে। সুতরাং দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ। ঠিক আছে, এটা হোমে যদি যান আপনি দেখবেন, আপনি অ্যাকাউন্ট করার পরে আপনি হোমে ক্লিক করলে এটা পাবেন। এখন প্রশ্ন হলো আপনি ক্রিয়েট করতে চান, হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করে চুজ এ ফাইল অর ড্রাগ, এখানে ক্লিক করে আপনার ল্যাপটপে যেটা থাকবো, যে ফাইলটা থাকবো, আপনি এখান থেকে এই ফাইলটা ওইখানে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, সাপোজ মনে করেন আপনি একটা একটা ফাইল আপনি ক্লিক করলেন, ছবি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে চলে যাবে। ঠিক আছে, ফাইলটা হলো, এখানে আপনি টাইটেল দিবেন। হ্যাঁ, টাইটেল দিবেন, তারপরে এখানে দিবেন ডেসক্রিপশন, একটু সিম্পল ভাবে লিখবেন ডেসক্রিপশন। হ্যাঁ, এখানে লিংক দিবেন, তারপরে এখানে দিবেন আপনার কি, ওকে, বিগ কার্ড আর কি, ট্যাগ, ইমেজ, এই জিনিসগুলি দিবেন। যারা ইন্টারেস্টেড হন, তারপরে পাবলিশ করবেন, আপনার এটা পাবলিশ হয়ে যাবে। সিম্পল জিনিস ক্রিয়েট করে আমি পাবলিশ করে দিলেন। ঠিক আছে, আমি আবার বলছি, আমি হোমে গেলাম, এই তো হোমে দেখলাম এটা আমার বোর্ড, আমার বোর্ড সাজানো বোর্ড। ঠিক আছে, ওকে, বোর্ডের মাঝে ইমেজ আইলো। আপনি যখন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তখন আপনি এখান থেকে ক্লিক করে আপনার ছবি নিয়েবেন, সেভ ফ্রম ইউআরএল, ইউআরএল থেকে সেভ করতে পারেন। ঠিক আছে, এই দেখেন 30 দিনের জন্য, 30 ডে আনটিল এক্সপাইরেশন, 30 দিনের জন্য এক্সপাইরেশন হবে। আপনি এখানে ক্লিক করলে আপনার সিস্টেমে নিয়ে যাবে, এই সিস্টেম থেকে আপনি ছবি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনার ধরেন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে আপনার ছবি চলে যাবে। ধরেন এখানে আমি ছবিটা ক্লিক করলাম, ছবিটা ক্লিক করলে ধরেন এখানে ছবিটা চলে আসলো। ঠিক আছে, এখন এই যে ছবিটা চলে আসলো, হ্যাঁ, এখন আমি এখানে নাম অ্যাড করব, ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশন লেখা এই যে লিংকে ক্লিক করব,
তারপরে ব্র্যান্ড ক্লিক করব, তারপরে এইখানে দেখেন এই যে এই জায়গায় ট্যাগে ক্লিক করবেন, এই জিনিসগুলো করবেন আপনি। আমি তো এটা পাবলিশ করতেছি না, তাই না? ওকে, তো ক্রিয়েট পিন, আপনি পিন কেমনে বানাবেন এইটাই আবার দেখাচ্ছি। এখানে যাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে এইখানে গিয়ে আপনি যে ছবিগুলো আপনি বানাইছেন, আপনি ফটোশপ দিয়ে বলেন আর যে ইলাস্ট্রেটর দিয়ে যত সুন্দর ছবি আছে বা কোথাওতে নামাইছেন, এনভাটো থেকে নামাইছেন, অমুক এনভাটো এলিমেন্টস থেকে নামাইছেন, ফ্রি পিক থেকে নামাইছেন, তারপর অন্য জায়গা থেকে নামাইছেন, আপনার ল্যাপটপে আছে বা আপনার ক্রিয়েটিভিটি যে ইলাস্ট্রেটরের যে কাজগুলি আছে আপনি এখানে রাইখা দেন না, কপাল ভালো হলে হয়ে যেতে পারে, তাই না? তো রাখা তো কোনো ব্যাপার না, এইভাবে খালি ক্রিয়েট করে আপনি রাইখা দেন। হুম, রাখলে তো তেমন কিছু কোনো সমস্যা হওয়ার কথা না। ধরেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা আসলো, দেখেন এই যে এখানে চলে আসলো, ঠিক আছে? এখানে তারপরে এখানে দিবেন আপনার ডেসক্রিপশন দিবেন, তারপরে এই দিবেন, সবকিছু আপনি কমপ্লিট করবেন, করার পরে পাবলিশ করে দিবেন, শেষ। ফেসবুকের মতন পাবলিশ হয়ে গেল। ওকে, সো আজকে এটুকুই দেখানোর কথা ছিল যে প্রিন্টারেস্ট কি, অনেকে জানতে চাইছেন এই জিনিসটা কি। আপনি আগে ছবি বানান, একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না, একেবারে সিম্পল। হুম, এই যে প্রোফাইল আছে এখানে, এই যে প্রোফাইলে গেলে যাবেন, এখানে প্রোফাইল দেখবেন, দেখার পরে ক্রিয়েট, এখান থেকে ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করেন। ক্রিয়েট পিন, এই যে ক্রিয়েট পিনে ক্লিক করেন, ক্রিয়েট পিনে গুলো ওই একই জিনিস আসবো, একেবারে সিম্পল। এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করলে ধরেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ওপেন করে দেখেন ছবি অটোমেটিকলি চলে আসবে, নাথিং। তারপরে এই যে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আশা করি জিনিসটা একেবারে সিম্পল, কঠিন কিছু না, আপনারা সবাই প্রিন্টারেস্টে করবেন। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিচ্ছি কিভাবে কি করবেন না করবেন, একটার পর একটা দিব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।